গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। বাজারে বেরোচ্ছি, তার আগে আমার কমেন্ট এসেছে। এর আগে যে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছি সেখানে কমেন্ট এসেছে, সেটা হচ্ছে যে ম্যান্ডি নাকি ওই বাড়িটা নাকি ম্যান্ডির নামে নয়, সেটা হচ্ছে সুস্মিতা শর্মা বলে আমার একজন ভিউয়ার্স, যে দাদুর ভিডিও রেগুলার দেখতো, ঠিক আছে, সে কমেন্ট করেছে এবং ভীষণ নিখুঁত ভাবে দেখতো। তো সেই জন্য সে কমেন্ট করেছে। আর একজন হচ্ছে শর্মিষ্ঠা বলে আমার একটা বুনু, সে কমেন্ট করেছে। তো শর্মিষ্ঠা কতটা দেখতো আমি বলতে পারবো না, তবে এই যে সুস্মিতা শর্মা উনি কিন্তু দাদুর ভিডিও ভীষণ ভালোভাবে দেখতো। তো বলছে যে দুদিন আগের ভিডিও দেখবে, দাদুর ওখানে কিন্তু ফাইলটা ছিল। আর ম্যান্ডি এমন আমাদের সামনে প্রেজেন্ট করলো যে একদম ফাইলটার নিচে পড়ে রয়েছে, আলমারির নিচে, মানে একদম নিচে। তার উপরে মেয়ের জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো চেঞ্জ করার সময় হঠাৎ ওর মনে পড়েছে, তাই ও আমাদেরকে ফাইলটা দেখালো, ঠিক আছে। আর এটাও বলেছে সুস্মিতা শর্মা যে এটা হয়তো ম্যান্ডির একটা চাল হতে পারে, যাতে ওর মা কোনো রকম ভাবে আইনের দ্বারস্থ না হয়, সেই জন্য হঠাৎ মায়ের প্রতি এত কর্তব্য দেখাতে গিয়ে ও টাকা পাঠাচ্ছে, এবং সেটা ভিউয়ার্সদেরকেও বললো। অ্যাকচুয়ালি ভিউয়ার্সদেরকে সামনে রেখে এবং ওর মার মুখটা বন্ধ করে ওই বাড়িটা ম্যান্ডির নামে রেজিস্ট্রি করার চেষ্টা করছে। আর অ্যাকচুয়ালি কিন্তু এই দাদুর সাথে ম্যান্ডির মায়ের কোনো ডিভোর্স হয়নি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। যাক, একটা ধামাকাদার খবর পেলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিও। আমাকে তো কমেন্টসের মাধ্যমে এটা জানিয়েছে, সেজন্য ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম যে এই ধামাকাদার খবরটা, যে ম্যান্ডির নামে নাকি ওটা রেজিস্ট্রি এখনো হয়নি, ঠিক আছে। ওটা নাকি দাদুর কাছেই ছিল ওই ফাইলগুলো, তার মানে মারা যাওয়ার পরেই নিয়ে এসেছে ম্যান্ডি। তো এইটুকু আমার কাছে খবর এসেছে কমেন্টসের মাধ্যমে। তোমরা চাইলে এর আগের ভিডিওটাই দেখে আসতে পারো, কমেন্টসগুলো আমি রেখেই দিয়েছি, আর দেখতেই পারো, ঠিক আছে। তো চলো, টাটা।